এ ভুবনে কাঁদে না নবী প্রেমে যার দিল ভাই। এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش لكا بامتمو محمد آقا کلمہ توحید عرش لکھا بامت محمد آقا হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে দশম 10 দিন ব্যাপী পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী রজনীতে 10ই মুহররম দিন যে রাত্রে আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আল্লামা অধ্যক্ষ শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাজীব হোসেন সাহেব, জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব সহ সম্মানিত সকল অতিথিবৃন্দ, আজকে যিনি মেহমানে আলা, আজকে যিনি মেহমানে আলা উস্তাদুল উলামা আল্লামা শফিউল আলম নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান মুফাসসির সিফাতুলি জামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা হাটহাজারী, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আর সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য যিনি এই 10ই মুহররম রজনীতে বহু মানুষ থেকে জুদা আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে বসিয়ে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুল করিমের কারণে সমস্ত উম্মতের মর্যাদা বাড়ছে। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের কারণে হারামের আহলু মক্কা যারা আছে তাদের দাম বাড়ছে। পবিত্র সোহাদায়ে কারবালার কারণে সেই মাহফিলে বসার কারণে আজকে আমাদের দাম বাড়ছে। একটু বোঝার চেষ্টা করবেন, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে।
এই মাহফিল কিন্তু আমাদের কারণে দাম বাড়ে নাই। মাহফিলের মর্যাদা বাড়ছে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইজ্জতের কারণে এই মাহফিলের দাম বাড়ছে। কথা ঠিক আছে না? মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার স্মরণে আজকের মাহফিল। তো তিনাদের উদ্দেশ্য করে যেহেতু মাহফিল সাজানো হয়েছে, 10 দিনের একেবারে শেষতম অধিবেশনে আমরা আজকে বসছি। আগামীকাল এই মাহফিল এখানে বর্তমান থাকবে না। আগামীকাল এই সন্ধ্যা এই সময় এখানে গণজমায়েত হবে না, আপনারাও আসবেন না, ওলামা একরামও তাকরীর করবে না। তো আজকের শেষ রাত্রে আমাদেরকে আল্লাহ কবুল করছেন, আপনারা এই মাহফিলে বসতে পেরেছেন। একাধারে 10 দিন পর্যন্ত আপনারা তাকরীর শুনেছেন। 10 দিনে 10 জন উলামা ইকরাম অথবা ততোধিক উলামা ইকরাম আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করে শুনিয়েছেন। আজকে শেষ অধিবেশন, আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন কিছু কথা শোনার জন্য। আল্লাহর যদি ইচ্ছা হয়, শক্তি দেয়, আল্লাহ যদি সাহায্য করেন, তো আমি কিছু কথা আপনাদেরকে শোনাব। প্রিয় উপস্থিতি, আল্লাহর মহা সৃষ্টিটা একটা বিচিত্রময়। বহু ভাষা দিয়ে আল্লাহ পৃথিবীটিকে সাজিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে বন্যাতে সমস্ত মানব জাতি ধসে গেল। তিনার সন্তানদেরকে নিয়ে তিনি প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তিনি নৌকার ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চারপাশে নৌকাটাকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। বাইতুল্লাহ শরীফের চারপাশে নৌকা ঘুরলো, নৌকা অন্য কোথাও যায় না। এই নৌকা চালাচ্ছিলেন আল্লাহ। এই নৌকা আল্লাহ চালাইলেন, চারপাশে বাইতুল্লাহ চারপাশে নৌকা ঘুরতে লাগলো একাধারে 40 দিন পর্যন্ত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম জুদ পর্বতে তিনি অবতরণ করলেন। তিনার 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান পানিতে ডুবে মারা গেল। হাম, সাম, ইয়াফেস। তো হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা। এটা মনে রাখবেন। তো এই 3 সন্তানকে কেন্দ্র করে আরো বংশধর বাড়ল। 80টা কওমে তারা বিভক্ত হলো। সব কওম রাত্রিবেলা একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কারো ভাষার সাথে কারো ভাষার কোনো মিল নাই। এক কওমের সাথে আর এক কওমের ভাষার কোনো মিল নাই। হঠাৎ করে আল্লাহ ভাষা পরিবর্তন করে দিলেন। সবাই চিন্তিত হয়ে গেলেন, এটা কি হলো? এটা আল্লাহর কুদরত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিভাষী হয়ে সবার ভাষাকে তিনি বুঝিয়ে দিতেন যে এরা কি বলতেছে আর এরা কি বলতেছে। যেমন আপনি যদি জাপানে যান, তো জাপানের ভাষা যদি না পারেন, তাহলে যিনি ভাষা জানেন আপনি তার সাহায্য নেবেন, যে ভাই এখানে কি বলতেছে আমি তো বুঝতে পারতেছি না, আপনি যে আমাকে হেল্প করেন। তো এইরকমই দ্বিভাষী হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সাহায্য করতে লাগলেন। 80টা ভাষা থেকে আল্লাহ ভাষা দিতে 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 বহু ভাষা গত হয়ে গেল, বহু ভাষা চলে গেল। বর্তমান রানিং পৃথিবীতে 3500-এর মতো ভাষা এখনো আছে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময়। আমাদের বাংলা ভাষাতে বাংলাদেশে 17টা ভাষা আছে, ভারতে 250-এর উপরে ভাষা আছে, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 250-এর উপরে ভাষা আছে। পৃথিবীতে এরকম বহু ভাষা মানুষ কথা বলতেছে, কিন্তু আমাদের সবার জন্য একটা ভাষা, সেটা হলো কোরআনের ভাষা। এটা আল্লাহর ভাষা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন শরীফ কার ভাষা? বেহেশতের ভাষা আরবি ভাষা, আমার রসুলের ভাষা আরবি ভাষা। এখন প্রশ্ন করি, আরবি ভাষার কারণে কি নবীজির দাম বাড়ছে?
না, রসুলের কারণে রসুলের দাম বাড়ছে। কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, স্থান, কাল, সময়ের কারণে আল্লাহ রসুলের দাম বাড়ে নাই, বরং আল্লাহর নবী পৃথিবীতে আসার কারণে তামাম মখলুক, তামাম পৃথিবী, তামাম সৃষ্টি ছিল মুহররম মাসের 10 তারিখ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দিল নমরুদের বাহিনী। আগুন ঠান্ডা হয়ে গেল, একেবারে বেশি ঠান্ডাও না, গরমও না। এনারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে আয়ার কন্ডিশন করে দিল, না গরম না বেশি শীত, একেবারে মোলায়েম করে দিলে। তারিখের মধ্যে আসছে, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 4 দিন, মতান্তর আছে। 40 দিন 40 রাত পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 দিন 40 রাত। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 40টা রাত 40টা দিন আমার জন্য এতই মঙ্গলময় ছিল, এতই চমৎকার ছিল, আমার রব আমাকে সারা জীবন যদি আমাকে আগুনের মধ্যে বসিয়ে রাখতেন তাতেই চমৎকার হতো, ভালো হতো। এত মজা, এত শান্তি আমি আগুনের মধ্যে পেয়েছি। আমার আল্লাহ আগুনের ভিতরে তার খাবার দিলেন, আগুনের মধ্যে আমার আল্লাহ তাকে পানীয় পান করাইলেন, আগুনের ভিতরে আমার আল্লাহ তাকে শান্তি দিলেন। একটা কথা মনে রাখবেন, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কোথাও যদি আগুন জ্বলে তো আগুনের ভিতরে মানুষ পড়ে গেলে খুব দ্রুত মারা যায়। কেন মারা যায় জানেন? 2টা কারণে। একটা হচ্ছে তাপদাহে, প্রচন্ড গরমে, হিটে, আর একটা হচ্ছে আগুনের ভিতরে কোনো অক্সিজেন থাকে না, যার কারণে সে দ্রুত গতিতে মৃত্যুমুখে পতিত হয়। আগুনে পোড়া রোগীগুলি খুব দ্রুত গতিতে মারা যায়। তো প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, অক্সিজেনও নষ্ট হলো না, শরীরও জ্বলল না, আরো উল্টে আল্লাহ খাবার পাঠায়, পানি পাঠায়। আল্লাহ শান্তি কলিজার ভিতরে এত বেশি দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে আগুনের জিন্দেগি আমার কাছে বেশি ভালো ছিল। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন রাখলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এই পবিত্র আশুরা শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনারা দেখবেন নীল নদ, যেই নদীটা একবারে আপনার লোহিত সাগর দিয়ে চলে গেছে, সেই নীল নদ সেই নদীটা হযরতে মূসা কালিমুল্লাহ বানি ইসরাইলকে নিয়ে তিনি রওনা করলেন। বানি ইসরাইলের মধ্যে 12টা শাখা ছিল। 12টা শাখা ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর অনুযায়ী 12টা শাখা প্রশাখা ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম অনুসারে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইলের ভিতরে রব্বুল আলামিন একজন আর দুইজন না, 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। আহা, এই বানি ইসরাইলের মানুষেরা এক আর দুইজন না,
শত শত হাজারে হাজারে নবীদেরকে হত্যা করেছে। কোন বর্ণনায় 70 জন নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন 700 নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন হাজার হাজার নবী তারা হত্যা করেছে। আল্লাহ ক্ষমা করে দিক, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামানুসারে একজন বংশ এসেছিল। পরবর্তীতে তারা এসে তারা তাদের আদর্শ নীতি থেকে বিচ্যুত হয়ে গেছিল। যদিও আল্লাহর একজন মহান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামানুসারে তাদের বংশটা আসছে, কিন্তু পরবর্তীতে এসে তারা তাদের আদর্শ নীতিটাকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলের ভিতরে 12টা সন্তান থেকে 12টা শাখা প্রশাখা বের হয়ে আসলো। এই বনি ইসরাইলের বিরাট বহর নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুম নিয়ে তিনি নদীর পাশে গেলেন, সাগরের পাশে গেলেন। বিরাট জলরাশি সামনে দেখে হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, এত বড় জলরাশি আমার সামনে পড়ে গেছে আল্লাহ, পিছনে শত্রু, সামনে বিরাট বড় জলরাশি, কি করে পার হব? তোমার সাহায্য ছাড়া তো আর আমার কোনো সাহায্য নাই। আমার রব বলেন, মুসা রে, দ্রুত গতিতে তুমি তোমার হাতের লাঠি কানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করো, আমি রব্বুল আলামিন এই নদীর ভিতরে দিয়ে তোমাদের রাস্তা বানিয়ে দেব। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে জলরাশির মধ্যে আঘাত করলেন। এই জন্য যত কঠিন মুসিবতে পড়ে যান, যত জটিল মুসিবতে আপনি পড়ে যান, আল্লাহর সাহায্য যখন আপনি চাবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মুসিবতে পড়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সালাত আদায় করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বর, তুমি সবরের মাধ্যমে সাহায্য চাবা, ধৈর্য ধরবা, ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাবা। ধৈর্য হারা হবে না, হতভম্ব হবে না, ধৈর্যহীন হবে না, ধৈর্য হারা হবে না, ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। 2 নম্বর, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। দেখবেন পৃথিবীর যত নবী আলাইহিস সালাম ছিলেন, সমস্যায় পড়ার পরে সালাতে দাঁড়িয়ে যাইতেন। দুনিয়ার ভিতরে যত ওলি ছিলেন, সমস্যা সামনে আসার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। পৃথিবীর বড় বড় আলেম ওলামা যারা ছিলেন, বিপদ মুসিবত সামনে আসার সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যাইতেন। করার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়া আমার রবের দরবারে মনোনিবেশ করতেন। আল্লাহ কোরআনে বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে মাদারিকে, তাফসীরে নাসাফিতে আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা লিখেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ফাইজা ফারাগতা মিনাস সালাত ফানসাব ওয়া ইলান দুআ। আল্লাহ বলে, হাবিব, আপনি যখন সালাত শেষ করবেন, ফানসাব মনোনিবেশ করেন, ওয়া ইলা দুআ, দুআর মাধ্যমে আপনি আমার কাছে মনোনিবেশ করেন, আমার সাহায্য চান, আমার দরবারে আপনি হাত বাড়ায় দেন। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সালাতের পরে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়াটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, আমরা মনে করি ওরাই ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? সুজা হিসাব একটাই, হুসাইনি ইয়াজিদি। হিসাব সহজ করে নেন, হুসাইনি ইয়াজিদি, হুসাইনি ইয়াজিদি। আরে ইমাম হুসেন তো কারবালায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইলেন, পরে তিনি দোয়া করেছেন উম্মতকে নিয়ে, এই উম্মতের জন্য দোয়া করেছেন সাথীদেরকে নিয়ে।
তিনি তো দোয়া ভুলেন নাই, দোয়া সারেন নাই। পৃথিবীর সমস্ত উলামা ইকরাম সালাতের শেষে দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত দুই সময় তোমাদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আপনি যদি হাত বাড়ান দোয়া কবুল হয়ে যাবে। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, কঠিন রোগের মধ্যে পড়ে গেছেন, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনার আত্মীয় স্বজন আইসিইউর মধ্যে ভর্তি হয়ে আছে, আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, কঠিন রোগাক্রান্ত হয়ে গেছেন, চিন্তার কারণ নাই। তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, 8 রাকাত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে আপনি রবের দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যাহা বলেছেন সেটা সত্যে পরিণত হবে। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এগুলি প্রয়োজন। আপনি ডাক্তারের কাছে যে কাঁদেন, ডাক্তার বাঁচাইতে হবে, ডাক্তার কি বাঁচাবে? ডাক্তার তো নিজেই বাঁচে না। কি কথা কন না? ডাক্তার তো নিজেও বাঁচে না, তারাও তো রোগাক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে, তার চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনাকে ফর্মুলা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারে। নিয়ম মাফিক ওষুধ খেলে আল্লাহ সুস্থতা দিতে পারে, নাও পারে। ডাক্তার আপনাকে কিছু দিতে পারবে না। কঠিন বিপদে পড়ে গেছেন, ডাক্তারের কাছে কেঁদে লাভ নাই, রাস্তাঘাটে কান্না করে লাভ নাই। যেখানে কাঁদলে লাভ হবে আপনাকে সেখানে কাঁদতে হবে। এই কথা সারা জিন্দেগি মনে রাখবেন। সূত্র সহজ, সূত্র কোনো কঠিন না। যেই দপ্তরে কাঁদলে কান্না চোখের পানি কবুল হবে, চোখের পানি কাজে লাগবে, আপনি সেখানে কেঁদে দেন। আল্লাহর নবী এরপরে বলেন, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন ফরজের পরে দোয়া করো, আর উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত। কি বুঝলেন আপনি? বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। আল্লাহ রাসূল বললেন ফরজের পরে দোয়া করো, দোয়া করলে কবুল হয়। আল্লাহ রাসূল পবিত্র জবান দিয়ে বলল ফরজের পরে দোয়া করো, কবুল হয়ে যায়। আর এই উম্মত আল্লাহ রসুলের মাথার টুপি মাথায় দিয়া, আল্লাহ নবীর সুন্নত মুখে দাড়ি লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নত গায়ে জুব্বা লাগাইয়া, আল্লাহ নবীর সুন্নতের দোহাই দিয়া, নামের আগে শায়েখ পিছনে মাদানি লাগাই দিয়া, আজকে এই উম্মতকে রসুলের সুন্নত থেকে যারা জুদা করতে চায়, আমরা অবশ্যই বুঝতে পারলাম তারা ইয়াজিদি। কথা কোন ঠিক কিনা? ওরা ইয়াজিদি, ওরাই অরিজিনাল ইয়াজিদি। হুসেইন ইয়াজিদি বুঝতে হলে এগুলির দিকে তাকান। চন্দনাই সেরা মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা হয়ে গেল নদীর মধ্য দিয়া। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্য দিয়ে বনি ইসরাইল নিয়ে তিনারা সাগর পার হলেন, নদী পার হলেন। ফেরাউন সেই দিন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন ফেরাউন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, আর যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে নিনু অঞ্চলে, ওমানের নিনু অঞ্চলে তিনি কালেমার দাওয়াত দিলেন। 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস একটা জনপদ। এই জনপদের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জনপদের মধ্যে দাওয়াত দেন। অনেক বছর দাওয়াত দিলেন, কিন্তু জনপদবাসী তারা দাওয়াত মেনে নেয় নাই। বহু বছর দাওয়াত দিলেন, দাওয়াত মেনে নেয় নাই, কবুল করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে বদদুয়া করে তিনি রওনা করলেন।
তিনি যে রওনা করছেন আল্লাহর এজাজত তিনি নেন নাই, তিনি রাগ করিয়ে চলে আসছে। আমাদের ছেলেপেলেরা অনেকে রাগ করে না, বাবার সাথে রাগ করে বাইর থেকে বেরিয়ে চলে যায়, মার সাথে রাগ করে চলে যায়, ভাই বোনদের সাথে ঝগড়া করে চলে যায়। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের সাথে রাগ করে তিনি চলে আসছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে ইজাজত নেয়নি। তো ইজাজত না নিয়েই তিনি চলে আসছেন। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশেই সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেং ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এইরকম ঝড় তুফান আসার কোনো কথা না। ধরেন এখন তো বৃষ্টির দিনে আপনারা মুহররম মাসের উসিলা মাহফিল দিচ্ছেন, শীতকালে জানুয়ারির 10 তারিখে মাহফিল দিচ্ছেন, এই সময় প্রচুর শীত পড়ে। বাংলাদেশের বেশি শীত হলো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত, বেশি ঠান্ডা পড়ে। আর বেশি হলো ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, আরো বেশি ঠান্ডা পড়ে। তো জানুয়ারির 10 তারিখে বা 1 তারিখে 2 তারিখে মাহফিল দিচ্ছেন, হঠাৎ দেখতেছেন আকাশ জুড়ে ঝড় তুফান দিয়ে মেঘ বৃষ্টি ছায়ে পড়ছে। তাহলে যেই সময় ঝড় তুফান হওয়ার কথা না সেই সময় ঝড় তুফান। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চড়ে যাচ্ছেন ওই সময় হলো সাগর শান্ত থাকার কথা, কিন্তু ওই সময় ঝড় তুফান উঠে এসেছে। তো নাবিক যিনি তিনি বলতেছেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী এই সময় তো ঝড় তুফান আসার কথা না, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান আসছে। নিশ্চিত আমার এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম আছে যেই গোলাম মনিবের অনুমতি ছাড়া পালাই চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মনিবের অনুমতি ছাড়া পালাই চলে আসছে। এই জন্য একটা সূত্র সারা জিন্দেগি মনে রাখবেন, যারা পালায় বিয়ে করে তারা সুখ পায় না। এই আসতে ঠিক কোন কে জোরে বলেন না, আসতে বলতেছেন মনে হইতেছে কারো কারো জীবনে এরকম ঘটছে। ঘটলে তওবা করেন, অসুবিধা নেই। আমি দুর্নাম দিতেছি না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়, সবার জীবনে ভুল আছে। আমরা সবাই গুনাহগার, এখানে যারা আছি কেউ কিন্তু গুনাহমুক্ত না। হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, এখানে ইমাম সাহেব হুজুরগান আছেন, সবাই গুনার সাথে যুক্ত। আমরা কিন্তু কেউ নিষ্পাপ না, আমরা সবাই গুনাহগার। কিন্তু ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। ভুল করে ফেলছেন, ইয়া রব আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করিয়ে রহমতের কোলে টান দিয়ে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মুছে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ এত মর্যাদা দিছে, শুধু আল্লাহ রাসূলের কারণে আমাদের 70 গুণ মর্যাদা দিছে। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি আল্লাহ আমরারে দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এই মর্যাদা দেখা সব নবীরা পর্যন্ত আফসোস করছে, আরে আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ কি পারি। আবার বুঝাইতেছি, আমাদের মর্যাদা দেখে সব নবীরা আফসোস করছে যে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আপনি একটু চিন্তা করেন, ঈসা রুহুল্লাহর মতো জলিল কদরের নবী, আল্লাহু আকবার। সারা আসমানি কিতাবের একটা কিতাব আল্লাহ তাকে দিয়েছিল, সে পর্যন্ত সারা জীবন দুয়াতে বলছে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। দোয়া করতে আল্লাহ কবুল করে নিছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এখানে সবাই গুনার সাথে যুক্ত। সূত্র মনে রাখবেন, এই জন্য বাড়ির মালিকের হুকুম ছাড়া, অর্থাৎ বাড়ির মালিককে আপনার বাবা আপনার মা, বাড়ির মালিক ওনরা, বাড়ির কর্তা ওনরা, উনাদের এজাজত ছাড়া হুকুম ছাড়া যদি বিয়ে করেন, জীবনে সুখ পাখি ধরা দেবে না। ঠিক কিনা? ছেলেরা মেয়েরা সূত্র মনে রাখো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে নাবিক ডাক দিয়ে বলতেছে, এই অসময় তো ঝড় তুফান আসার কথা না, আমার দীর্ঘ জীবনের নাবিকে আমি জাহাজ চালাইতেছি, আমার দীর্ঘ জীবনের জাহাজ
সমুদ্রের পথ অনুযায়ী। এই সময় তো তুফান আসার কথা না, কিন্তু কেন তুফান আসলো? আমার জাহাজের ভিতরে নিশ্চিত এমন কোন গোলাম আছে যেই গোলাম মালিকের হুকুম ছাড়া এই জাহাজে চলে আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হ্যাঁ কথা তো সত্য, আমি তো সেই গোলাম যেই গোলাম আল্লাহর হুকুম ছাড়াই আমি নিজের ইচ্ছা অনুযায়ী চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা মার এজাজত দিবেন, বিদেশে যাবেন এজাজত নিবেন, চাকরি করবেন এজাজত নিবেন, ব্যবসায় যাবেন এজাজত নিবেন। আপনাদের চট্টগ্রামে সিলেট অঞ্চলে এখনো সেই রেওয়াজটা খুব চমৎকার আছে, এবং বাংলাদেশের কিছু কিছু সুন্নি এলাকা বা সুন্নি অধ্যুষিত এলাকা অথবা সুন্নিপন্থী যারা আছে, যারা তরিকতপন্থী, তাদের ভিতরে এখনো ছেলেরা মেয়েরা বাবার কদম মুসি করিয়া, মায়ের কদম মুসি করিয়া, মুরব্বীর কদম মুসি করিয়া, দাদা নানার কদম মুসি করিয়া, স্বামীর কদম মুসি করিয়া, বড় ভাইয়ের কদম মুসি করিয়া দোয়া নিয়ে তার ঘরে বিদেশ যায়। কথা কন না, ঠিক কিনা? এ কতই না উত্তম পদ্ধতি। আর অনেক অনেক জায়গা ছেলেরা কদম মুসি ভুলে গেছে, আদবও চলে গেছে, আদব নাই, আদব শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু এলাকা মোটরসাইকেল চালায় ছেলে চলে যাচ্ছে, বাপ চিনে না, উস্তাদ চিনে না, টিচার চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। অবস্থা খুব ভয়ানক। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে চলে যাবে। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে যাবে। আমরা বুঝাইতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নত হইতে পারি নাই। আমরা সামাজিক ভাবে হতে পারি নাই, পারিবারিক হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারি নাই, রাজনৈতিক ভাবে হতে পারি নাই, ধর্মীয়গত ভাবে হতে পারি নাই, আচার আচরণ হতে পারি নাই, লেখাপড়ায় পারি নাই, জ্ঞানে পারি নাই, বিজ্ঞানে পারি নাই, কিছুতে পারি নাই। আপনি দেখান তো কিসে পারছি? কিছুতে পারি নাই। না সমরনীতিতে, না রাজনীতিতে, কোনো কিছুতেই পারি নাই। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এত পরিমাণে ফরমালিন ঢুকছে যে সব জায়গায় ফরমালিন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমরা উন্নত হতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করিয়ে ঢাইলে সাজাইতে হবে। এটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়া বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে, নীতিগত শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে। যেই শিক্ষা ছেলেরা নীতিমান হবে, মেয়েরা নীতিমান হবে, মেয়েরা আদর্শবান হবে, এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে, জ্ঞানী তৈরি হবে, সফল রাজনীতিবিদ তৈরি হবে, সফল ডাক্তার তৈরি হবে, সফল ব্যবসায়িক তৈরি হবে, সফল উদ্যোক্তা তৈরি হবে। সেই শিক্ষানীতি আমাদের প্রয়োজন। এখন হয়েছে এমন এক শিক্ষানীতি, বাপরে বাপ, ছেলের বই টানতে নিতে মার জান শেষ হয়ে যায়। ছেলে পরে ওয়ানে, কেজি স্কুলের ওয়ানে পড়ে, তার বই 10টা, মা টানতে নিতে মার জান শেষ হয়ে গেছে। তো ছেলে বই পড়বে না কি শিখবে? আমি মাঝে মধ্যে এটা পাগলের দেশ নাকি? কি অবস্থা চলতেছে? বাচ্চা কাচ্চাদেরকে তো আমরা এখনই ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো না। ছোটকাল থেকে ওদেরকে আদব, নীতি আদর্শ শিখাইতে হবে। আপনি চলে যান পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে, যা দেখবেন ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা ইয়াহুদি, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, কোনো কিছুতে না, আপনাকে ঠকাবে না, মিথ্যা বলবে না, আটকারিতা করবে না, চুরি করবে না। আর আমরা বাংলাদেশে জুতা মসজিদ থেকে চুরি হয়ে যায়, মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। একটা জুতার লোভ সাপ্তাহে না বাঙালি কি কইতে পার বলে লাভ নেই। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আমরা উন্নত হইতে পারিনি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওয়াজ নসিহত না থাকতো তাহলে এই দেশে যে কত খুন খারাপি হইতো তার হিসাব ছিল না। শুধু ওয়াজ নসিহত শুনে 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 কিছু মানুষ আল্লাহর পথে দাবিত হইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যিনি নাবিক ছিলেন, নাবিককে বললেন, নাবিক আমি সেই গোলাম যিনি মালিকের অনুমতি ছাড়া আজকে নৌকায় চলে আসছি, জাহাজে চলে আসছি, তুমি আমাকে জাহাজ থেকে ফেলে দাও। নাবিক ডাক দিয়ে বলেন, না হে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারবো না। বলতেছে না আমি মালিকের হুকুম ছাড়া চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। বলতেছে না হুজুর আমি আপনাকে জাহাজ থেকে ফেলতে পারবো না। তখন ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে লটারি করো, লটারি টান দাও,
দেখো কার নাম আসে। লটারি টানা হলো, দেখা হলো ইউনুস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে 3 বার ইউনুস আলাইহিস সালামের নাম চলে আসলো। হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে তখনও নাবিক জাহাজ থেকে ফেলে দিতে চায় না, কিন্তু ইউনুস আলাইহিস সালাম বললেন, না, তোমরা যেহেতু ফেলবা না, তাহলে আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অন্তত তোমরা এই বিপদ থেকে বেঁচে যাও। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম জাহাজ থেকে লাফ দিবে, আল্লাহ মাছেরে ডাক দিয়ে বলেন, মাছ রে, আমার ইউনুসকে ধরার জন্য প্রস্তুতি নাও। আমার ইউনুস যখন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, সাগরের মধ্যে ঝাঁপ দিবে, তখন আমার ইউনুসকে তুমি গিলে নিয়ে নেবা। সাবধান, আমার ইউনুসকে তুমি গিলবা কিন্তু হজম করবা না। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথম যে মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো, সেই মাছের ধরার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাই দিলেন। তাহলে চিন্তা করেন সেই মাছ কত বড়। ইউনুস আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো 3.5 হাত ছিলেন না। এটা আবার চিন্তা করেন, আমরা তো 3.5 হাত, মানে আমরা যার হাতের 3.5 হাত, বিরাট বড় লম্বা না। ইউনুস আলাইহিস সালাম বহু আগের নবী, তার মানে তার অন্তত মিনিমাম হলো তো 20 হাত লম্বা ছিল। আপনি বাদ দেন, সব বাদ দেন, 60 হাতও বাদ দেন, 40 হাতও বাদ দেন, 30 হাতও বাদ দেন, মিনিমাম 20 হাত তো লম্বা ছিল। তো 20 হাত একজন নবীরে মানুষকে খাওয়ার জন্য মাছটা কত বড় হতে পারে? সেই মাছের খাওয়ার জন্য আরো একটা মাছ আছে, তাহলে সেই মাছ কত বড় হবে? সেই মাছে এসে সেই বড় মাছটাকে গিলে ফেলল। সাগরের মধ্যে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলতে লাগলো। কোন বর্ণনায় 4 দিন, কোন বর্ণনায় 1.5 দিন, কোন বর্ণনায় 40 দিন। সাগরের ভিতরে ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরে আসলো, আমি কোন জায়গায় আছি। তখন ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি মাছের পেটের মধ্যে আছি। ওই সময় ইউনুস আলাইহিস সালাম তাড়াতাড়ি মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, রব নাই, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। এইভাবে ইউনুস আলাইহিস সালাম নিজের অপারগ স্বীকার করলেন। মাছের পেটের মধ্যে তিনি সেজদার মধ্যে পড়ে তিনি স্বীকার করে ফেললেন, আল্লাহ, আল্লাহ তোমার এজাজত ছাড়া আমি চলে আসছি, এটা আমার ঠিক হয় নাই। যখনই নিজের অপরাগতা স্বীকার করে ফেলেন ইউনুস আলাইহিস সালাম, ঠিক তখনই আমার আল্লাহর দয়া লেগে গেল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। হযরত নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত মাছ পানির ভিতর দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ জিকির করতে লাগলেন, তাসবিহ আদায় করতে লাগলেন। আর এই সেই তাসবিহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতে লাগলো। উনি জিকির করেন মাছের পেটে, আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে কবেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যাইতেছে এখানে আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে। তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে, তো সে আমেরিকা বসে বসে শুনতেছে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে আমেরিকাতে।
আমি ওয়াজ করতেছি চন্দনাইশে, শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুক সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন আমরা দুরূদ পড়ি চন্দনাইশে, আওয়াজ চলে যায় মদিনা মুনওয়ারাতে? কি কথা কান বিশ্বাস করেন না? আমরা সালাম দেই বাংলার চন্দনাইশে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা বিশ্বাস করছি আমরা বেদাতি। যারা বিশ্বাস করে না তারা হইছে হক্কানি। উদর ভিন্ডি বুদর গারে চুরি করছে একজন, ছাপাইছে আরেকজনের গাড়ির উপরে। কি আশ্চর্য দেশ! প্রিয় চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জিকিরের আওয়াজ চলে গেল, আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আরশে মুআল্লা ধরে রেখেছেন যে ফেরেশতারা, চারজন ফেরেশতা খোদার আরশ কাঁধে করে বহন করে তারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আব্বি তোমার বান্দা ইউনূস বিপদের মধ্যে পড়ে, সাগরের ভিতরে মাছের পেটের মধ্যে পড়ে তোমারে ডাকতেছে। আল্লাহ, আমরার ফেরেশতাদের মায়া লাগে। রব্বুল আলামিন তোমার বান্দা সুখের দিনও তোমারে ডাকছিল, বিপদের মধ্যে পড়েও তোমারে ডাকতেছে। আল্লাহ, তোমার বান্দা ইউনূস রে আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আরশে মুআল্লার ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর মায়া লাগলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন। আল্লাহর নবী বললেন, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন। এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুঃখে পড়েন আর সুখে থাকেন, সবসময় আল্লাহর সাহায্য কামনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমরা সুন্নিরা খাওয়ার পরে দোয়া করি, ফাতিহার পরে দোয়া করি, মাহফিলের পরে দোয়া করি, নামাজের পরে দোয়া করি, জিকিরের পরে দোয়া করি, কোরআন খানির পরে দোয়া করি, মিলাদ শরীফের পরে দোয়া করি। আমরা হইছি বেদাতি, আর উন্ডা দোয়া বন্ধ করে উন্ডা হইছে হক্কানি। এরা সব ইয়াজিদি দালাল। আমরা বললে তখন আমরা হয়ে গেছি বেদাতি। হ্যাঁ চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বি আমারে তো তুমি সাগরের গতল গহ্বরে মাছের পেটের ভিতরে তুমি আমারে রাখছো আল্লাহ, কিন্তু রব এই সাগরের গভীর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহ, জিকির করে কারা তোমার? আল্লাহ সাগরের গভীরে জিকির করে কারা? আমার আল্লাহ ডাক দেন, ইউনূস রে সাগরের পানি আমি আল্লাহ জিকির করে, সাগরের মাছ আমি আল্লাহ জিকির করে, সাগরের শেওলা আমি আল্লাহ জিকির করে, সাগরের কীট আমি আল্লাহ জিকির করে, সাগরের কঙ্কর পাথর আমি আল্লাহ জিকির করে, সাগরের বালি রাশি আমি আল্লাহ জিকির করে, সাগরের ভিতরে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়তেছে। সেই তাসবিহর আওয়াজ তুমি শুনতে পাও, একবার জোরে বলা যাবে কি মারহাবা? গাছে জিকির করে কার? সব গাছে জিকির করে কার? আমরা এখানে যারা আছি কেউ কিন্তু শুনতেছি না, কারণ শোনার জন্য সেই কান নাই। এই শোনার জন্য আওয়াজ আসবে কানে, কানের আওয়াজটা আসবে কালবে। সব কথা কান দিয়ে শোনা যায় না। সাধারণ মানুষের কথা, গরু ছাগলের হাম্বা ডাক আপনি কানে শুনবেন, কিন্তু জড় বস্তু বুবা বস্তুর আওয়াজ আপনি শুনবেন না। তার এই আওয়াজটা স্টপ, বোঝা যায় না, শোনা যায় না, কিন্তু তারা শুনতে পারে যারা দিলকে জিন্দা করেছে। এই সমস্ত ওলি যারা, আল্লাহর মেহবুব যারা, পেয়ারা যারা,
তারা শুনতে পারতেন গাছে আল্লাহর জিকির করে, পশু আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। এই জন্য অলিদের জিকির কখনো বন্ধ হইতো না। তারাও এই সব সৃষ্টির সাথে অলিরাও জিকির চলতে থাকতো। 40 কোটি লতিফার ভিতরে, 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা আল্লাহর অলিদের জাগ্রত থাকতো। সবসময় আল্লাহ 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 আল্লাহর অলিদের জিকির সবসময় চালু থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদের পথ মানি। এটা আর এক জগতের ওয়াজ, এদিকে যাইতাম না। এটা আর এক জগতের ওয়াজ, আমি এদিকে যাব না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার রব আমার আল্লাহ বের করলেন। যেই দিন মাছ সমুদ্রের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতর থেকে বের করে ওমানের নিনুয়াতে ছেড়ে দিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এইভাবে এই পবিত্র আশুরার 10 তারিখে পৃথিবীতে অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার এই মুহররমের 10 তারিখেই পবিত্র আশুরার দিনে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু পৃথিবীতে এই উম্মতের জন্য সবচেয়ে কষ্টদায়ক যে ঘটনাটা, সেটা ঘটেছিল আশুরার এই 10ই মুহররমের 10 তারিখে। সেই ঘটনাই হচ্ছে শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা। আহলে বাইত রাসূলদেরকে নির্মমভাবে কারবালাতে শহীদ করা হয়েছিল। তিনারা শহীদ হয়ে যাবেন, আল্লাহর নবী বহু বছর আগে সেই সংবাদ দিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই 10ই মুহররমে। তার মধ্যে অন্যতম আশ্চর্য ঘটনা হলো, সেই আশ্চর্য ঘটনা হচ্ছে পবিত্র আশুরার এই মুহররমের 10 তারিখে সোহাদায়ে কারবালার শহীদদের, কারবালার ময়দানে শহীদদের ঘটনা। এটা সৃষ্টির অন্যতম আশ্চর্য একটা ঘটনা, মুহররমের কারবালার ঘটনা। মুহররমের কারবালার ঘটনাটাকে সহজ করে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, বাংলাদেশে এই আজকের রজনীতে হাজার হাজার মসজিদে সোহাদায়ে কারবালার কোনো আলোচনা নাই। কথা কন না কেন? বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে তালা মারা, হাজার হাজার লক্ষ মসজিদ আজকে তালা মারা। বড় আশ্চর্য। আমি ছোটকালে দেখছি আমাদের দক্ষিণ অঞ্চলগুলিতে, আমাদের অঞ্চলগুলিতে মুহররম মাস আসলে 10 তারিখে মানুষরা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী ছিল না মানুষ। এখন তো মোটামুটি অর্থনৈতিকভাবে মানুষের একটা স্বাবলম্বিতা মোটামুটি ফিরছে, মোটামুটি চলে। এটা উন্নয়ন গতিশীলতা আমাদের দেশে আছে, উন্নয়নমুখী। তখন এতটা উন্নয়নমুখী ছিল না, মানুষের দারিদ্রতাই বেশি ছিল। তো তখন মানুষ গ্রাম থেকে চাল উঠাইতে, চাল উঠাইয়া ডাল উঠিয়ে মরিচ পিয়ে যাই না, এরপরে সিন্নি তাবারক রান্না করে মসজিদের ইমাম সাহেব হুজুর সহ তো বড় বড় আলেম ওলামা দাওয়াত করার সুযোগ অনেকের হতো না। কিন্তু মসজিদে চাল ডাল উঠাইয়া এই মুহররমের 10 তারিখে মিলাদ মাহফিল দিয়া, দোয়া খায়ের দিয়ে, কোরআন খতম দিয়ে, তারপরে মুহররমের 10 তারিখে সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম সাহেব হুজুর মসজিদে এসে আলোচনা করে মানুষকে শুনাইতেন, দোয়া খায়ের করতেন, মানুষ কান্নাকাটি করত। বেদাতের ফতোয়ার ভিড়ে
বেদাতের ধাক্কা, বেদাতের ফতোয়ার ধাক্কার সুটে উম্মত এগুলি ছেড়ে দিছে, উম্মতের লাভ হয় নাই। শোনেন, উম্মতের কত ক্ষতি হয়েছে বুঝাই দিয়ে যায়। মানুষ আগে তেমন কিছু বুঝতো না, কিন্তু জোহরের নামাজের পরে 2 রাকাত নফল পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নত পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, মাগরিবের পরেও তারা 2 রাকাত নফল পড়তো, আমিন পড়তো। মানুষ এত বুঝতো না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তো, নফল পড়তো, দোয়া খায়ের করতো। মানুষ এত কিছু বুঝতো না, ফজরের নামাজ পড়ে তারা জিকির আজগার করতো, বাড়িতে এসে কোরআন শরীফ পড়তো। যখন মানুষের একটু বুঝ আসলো, লেখাপড়া বাড়লো, সহি আর জয়ীফ হাদিসের পার্থক্য বুঝলো, তখন দেখে কিছু জয়ীফ হাদিস আছে, তখন ওলামায়ে কেরাম মৌলবীরা ফতোয়া দিতে লাগলো, না করলেও চলে। কথা বুঝেন নাই মনে হয়? না করলেও চলে। বা উম্মত চিন্তা করলো, না করলে যেহেতু চলে, তাহলে করার দরকারটাই কি? লেখাপড়া বাড়ছে, কাটিম কুটিম বেশি হয়েছে, কাপড় চোপড় ফর্সা হয়েছে, চেহারা মেহারা নাদুস নুদুস হয়েছে, কারেন্ট বিদ্যুৎ আইছে, অনেক কিছু নতুন জেনারেশন পাইছে, শিক্ষা দীক্ষা কিছু পাইছে, কিছু গুগল টুগল পাইছে, মোবাইলের ভিতরে ঢুকলে কিছু হাদিস টাদিস পাওয়া যায়, কিছু অর্থমর্থ বোঝা যায়। এই 2-1 মোটি ছোটি হইলে না পড়লেও চলে, না করলেও চলে, মোনাজাত না হলেও চলে, বাড়িতে মিলাদ না দিলেও চলে, দোয়া খেয়ে না করলেও চলে, কবরে যায় দোয়া না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, মিলাদুন নবী না করলেও চলে, লাইলাতুল বরাত শবে বরাত না হলেও চলে, এই আশুরার মাহফিল না হলেও চলে, এই ফাতিহা শরীফ না হলেও চলে, দোয়াখানি কুলখানি ফাতিহা না হলেও চলে, এই না চলে 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 না হলেও চলে, না হলেও চলে চলে করতে করতে জয়ীফ হাদিস আর বেদাতের ধাক্কা দিয়া এই উম্মতের এত ক্ষতি করছে যে উম্মত এখন মনে চিন্তা করে দোয়া করলেও মনে হয় বিপদে পড়ে যেতেছি, ভুল করতেছি। শয়তান এমন ভাবে সন্দেহ ঢুকাই দিছে যে উম্মত দোয়াও করতে চায় না, দুয়ার মজলিসও বসে না। সালাম ফিরাইয়া ঢাকার অধিক মসজিদ দেখবেন মুসল্লি মসজিদ ফাঁকা হয়ে যায়। এসব আলটা মডার্ন সিস্টেম মুসল্লি, এটা দিয়ে বেহেশতের আশা পাওয়া যায় না। কোরআন বুঝে যাবেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তো বলে নাই না করলেও চলে। কি কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ তো বলে নাই যে না করলেও চলে। আল্লাহ বললেন অনুপরিমাণ করো, আমি বেনিফিট দিয়ে দেব। একসাথে বললো আল্লাহু আকবার। আল্লাহ মানি না মোল্লা মানি? কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ মানি না মোল্লা মানি? না জোরে বলেন, আল্লাহ মানি না মোল্লা মানি? তো আল্লাহ যদি মানি তাহলে আল্লাহ এজাজত দিছে, আমরা করতে থাকবো। না করলেও চলে, না হইলেও চলে, এই সাতার ফতোয়ার গোষ্ঠী কিনে চলবে। একসাথে বলেন কি? জোরে বলেন কি? নামাজের পরে দোয়া, কোরআন খানি, ফাতিহা, মানুষ মরার পরে দোয়া, এরপরে আপনার ঈদে মিলাদুন নবী, মুহররমের মাহফিল, বরাতের দোয়া, জিকিরের মজলিস, ঘরে ঘরে মিলাদ মাহফিল, নবীর দুরূদ সালাম। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই? যার ফতোয়া সে পকেটে করে শুয়ে থাকুক, তার সাথে আমার ঝগড়ার দরকার নেই ভাই। তোর ফতোয়া নিয়ে তুই শুয়ে থাক, যদ্দূর ফারুস বাজারে যে মিষ্টি কিনে খা। শোনেন, একটা কথা মনে রাখবেন, যত বেশি সেজদা তত আল্লাহর মঞ্জুরিয়া, যত জিকির তত মঞ্জুরিয়া। ছেড়ে দিবেন পাবেন না, ছাড়বেন পাবেন না, ধরবেন পাবেন, যতটুকুনি ধরবেন ততটুকুনি পাবেন, ধরবেন না পাবেন না। এই জন্য জীবনের সময়টাকে কাজে লাগান, নফল করেন। নফল ছাড়া কেউ ওলি হতে পারে নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি শুহাদায়ে কারবালার মাহফিলে উপস্থিত ওই মালিকের কসম করে বলি, যেই মালিক শুহাদায়ে কারবালাদের মর্যাদা দিয়েছেন, আহলে বাইত রাসূলের ইজ্জত দিয়েছেন, আল্লাহর রাসূলকে আমাদের মধ্যে পাঠাইয়া আমাদের ইজ্জতকে সমুন্নত করেছেন, মর্যাদাবান করেছেন, সেই মালিকের কসম করি, যিনি নির্দিষ্ট সময় সূর্য উঠান, সূর্য ডুবাইয়া দেন, সময় মতো বৃষ্টি দেন, ফসল দেন, গাছে ফল দেন, জমিনে শস্য দেন, ওই মালিকের কসম করে বলি, ওই আল্লাহর ইজ্জতের শপথ করে বলি, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নেকি ছাড়া, ইবাদত ছাড়া, আল্লাহর রুনাজারি ছাড়া, নফল ইবাদত ছাড়া
কেউ ওলি হতে পারে নাই, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম মালিক, না ইমাম হাম্বল, না গাউস পাক আব্দুল কাদের জিলানী, না বরফির, না হুজুর মাইনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফেসানি, খাজা বাহাউদ্দিন নশরুল বুখারী। 12 আউলিয়া, 360 আউলিয়া। পৃথিবীর যত ওলিরা ওলি হয়েছে তারা নফল ইবাদত করে ওলি হয়েছে। নফল ছাড়া ওলি হওয়া যায় না, কারো জীবনে নাই। আপনি ফরজ নামাজ পড়ি টুক করে মসজিদ থেকে বের হয়ে বাড়ির মধ্যে গিয়ে মোবাইল টিপবেন আর আল্লাহরে বলবেন যে আল্লাহ বিরাট ওলি হয়ে গেছি, শয়তান হাসে কত বড় সিটা। না না না, ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে আপনাকে নফলে বসতে হবে, ওলি হইতে হলে আপনাকে জিকিরে বসতে হবে, ওলি হইতে আপনাকে দুরুদ সালামে বসতে হবে, ওলি হইতে আপনাকে ইশকে রাসূলে বসতে হবে, ওলি হইতে হলে আপনার দিলকে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে বেঁধে দিতে হবে। ওলি হইতে হলে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে আপনার দিলকে, জিন্দেগি, জীবনকে, হায়াতকে, মৃত্যুকে, সব কিছুকে নবীজির কদমে বিসর্জন দিয়ে দিতে হবে। এত সহজ ওলি হওয়া, চাইলে ওলি হওয়া যায়। এই জন্য ওলিদের রাস্তা এটা আসল রাস্তা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখের একটা হাদিস বর্ণনা করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরে ওরে শাল লাগে কি কয়, এটা লেবু দিয়ে দিছে। আচ্ছা বোকা, আমরা সম্মানিত মেহমানরা আসছে, আমরা বলি না মারহাবা, আমরা সবাইকে স্বাগতম জানাই। মেহমানরা আসবে, তারা আমাদেরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরতে শহাদে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করবেন শহীদ হয়েছেন বহু বছর আগে 61 হিজরিতে, এখন 1450 হিজরি চলে। আমরা কেন 1400 বছর পরেও তাদের স্মরণ করব? কারণ কি শোনাই দিয়ে যাই। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন শহাদায়ে কারবালার এই পথ দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা যুদ্ধের জন্য রওনা করেছিলেন সেনাবাহিনী নিয়ে, বিরাট বড় সেনাবাহিনী নিয়ে হযরত আলী কাররামাল্লাহু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কারবালার পাশে আসার পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তার কাফেলাকে দাঁড়াইতে বললেন। সোয়ারি থেকে তিনি নিচে নামলেন, সাথের যায় নামাজখানা বের করলেন। ওই কারবালার ময়দানে ছিল হানজাল গাছ, হানজাল। এই হানজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় নামাজ বিছাইলেন। ওইখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। দোয়ার সময় তিনি কান্না করতে লাগলেন। ঠিক কান্না শেষ, মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন উঠে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালার হানজাল গাছের পাশে আপনি কেন 2 রাকাত নামাজ পড়লেন আর আপনি দোয়া করলেন? এর হাকিকত বুঝলাম না, এর মারিফত তো বুঝলাম না। হযরত আলী বললেন, হে আমার সম্মানিত সাথীগণ, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক পবিত্র নবীজির জবান থেকে শুনেছিলাম, আল্লাহর নবী আমাকে জানিয়েছেন, বলে দিয়েছেন, এই কারবালার প্রান্তরে এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আমি আলী তাদের জন্য দোয়া করে গেলাম, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম, যাতে আমার হুসাইন সাথীরা ধৈর্যের উপরে ইস্তেকামাত থাকতে পারে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মেহমানে আলার আগমন, আজকে মেহমানে আলার আগমন, নিজামী হুজুর কেবলার আগমন, মুফাসসির হুজুর কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা শফিউল আজম নিজামী হুজুর কেবলা তিনি এসে গেছেন। আমরা বলি না মারহাবা, তিনি অনেক মুফাসসিরদের উস্তাদ। মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান মুফাসসিরের আগমন, মেহমানে আলার আগমন, নিজামী হুজুরের আগমন। সবাই উচ্চবাদে বলেন মারহাবা। হুজুরকে আজকের মেহমানে আলার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা বলি না আলহামদুলিল্লাহ। শোনেন, আমাদের দেশে তো বহু মুফাসসির আছে না নি নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিরাট বড় খ্যাতি। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যে সমস্ত তাফসীর মাঝে মধ্যে করে, শুনলে মনে হয় যে দুনিয়াতে থাকার চাইতে কবরে চলে যাওয়া ভালো। হুজুর হচ্ছেন মুফাসসিরদের উস্তাদ। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ইলমের ভিতরে যেন আরো তরক্কি দান করেন, বলেন আমিন। আমরা দোয়া করি হুজুরের জন্য, যে অনেক আলেমকে, অনেক মুফাসসিরকে উনি তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এগুলি আমাদের জন্য রত্ন। ওনারা আমাদের মাঝে এসে দোয়া করলো আমাদের জন্য বরকত। তো প্রিয় উপস্থিতি, যেগুলি আমাদের দ্বারা সম্ভব হয় নাই সেগুলি হুজুর কেবলা ওনারা করেছেন। ওনারা ছিলেন বিধায় এই জমিনে আল্লাহ সুন্নাতটাকে সিক্ত করে রাখছে। আল্লাহ কবুল করুক। বাংলাদেশে বহু মুফাসসির আছে, বহু আলেম আছে, যারা বিভিন্ন অপব্যাখ্যা করে, উম্মাদকে ডাইভার্ট করে, ভুল পথে পরিচালিত করে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করি যে তার আল্লাহ তাদেরকে ভুল পথ থেকে বিশুদ্ধ পথে নিয়ে আসেন, যে পথে ওলিরা ঘুমিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা ঠিক কিনা? বাংলাদেশের জন্ম কত সালে? 1971-এ বাংলাদেশের জন্ম। 100 বছর পরে বাংলাদেশ থাকবে কিনা আমরা জানি না, অথবা 100 বছর পর পর পৃথিবীর পট পরিবর্তন হয়। এটা মনে রাখবেন, 100 বছর পর পর পৃথিবীর পট পরিবর্তন হয়, রাজনীতির পট পরিবর্তন হয়, ক্ষমতার পট পরিবর্তন হয়। 100 বছর আগে যারা পরাশক্তি ছিল, 100 বছর পরে তারা দুর্বল হয়। 100 বছর পর পর এই বিভিন্ন পট পরিবর্তন হয়। দেশ চেঞ্জ হয়ে যেতে পারে, মানুষের এই স্বাধীনতা হরণ হতে পারে, অথবা কোনো দেশ স্বাধীন হতে পারে, দেশ কমতেও পারে, বাড়তেও পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আর এই আকাশের নিচে জমিনের উপরে যদি মুসলিম থাকে আর আজান প্রচলিত থাকে আর আজানের আওয়াজ বাড়তে থাকে, তাহলে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন টিকে থাকবে। বিশ্বাস হয় না আপনাদের? আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন পর্যন্ত টিকে থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান ছিল, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। তার আগে নবাবী ব্রিটিশ ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। তার আগে নবাবী ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। সালতানাত ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। মুঘল সাম্রাজ্য ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। উসমানীয় ছিল, ফাতিমীয় ছিল, সেলজুক ছিল, উমাইয়া ছিল, আব্বাসীয় ছিল। বহু সাম্রাজ্য পৃথিবী থেকে গত হয়েছে, রাজা মহারাজা চেঞ্জ হয়েছে, কিন্তু ওলিরা ছিল, ওলিদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যতদিন জমিন থাকবে ততদিন ওলি থাকবে, আর যতদিন ওলি থাকবে ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। আমরা ওলিদের দল, কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে।
কিয়ামতের ময়দানেও ওলিদের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলবে, পরিচয় দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কথা বাড়াবো না, হুজুর আসছেন, মেহমানকে বসিয়ে রেখে কথা বলা এটা আদবের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নতের জিন্দগি, পরিপূর্ণ ইমানের জিন্দগি, আমলের জিন্দগি, ইয়াকিনের জিন্দগি আল্লাহ তৌফিক দিক। আমরা মানুষ হয়ে আসছি, মানুষের মতো যেন কাজ করতে পারি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হয়ে আসছি, মানুষের মতো কাজ করতে হবে, যে কাজ আল্লাহর ওলিরা দেখিয়ে দিচ্ছেন। হুজুর কেবলার কাছে ক্ষমা চেয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমানে আলার আগমন, সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই উচ্চকণ্ঠে একবার বলুন মারহাবা। আপনারা যারা আছেন, বিক্ষিপ্তভাবে যারা আছেন, আপনাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমাদের প্রধান ওয়াইজিন উনি আমাদের থেকে বিদায় নেবেন। আপনারা বাকি যারা আছেন আপনারা সুশৃঙ্খলভাবে মাহফিল প্যান্ডেলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল পরিপূর্ণ হয়েছে, আমাদের মাহফিল পরিপূর্ণ হয়েছে। আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। আমরা মাহফিলের আদব বজায় রাখুন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা ফখরে আহলে সুন্নাত উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা আলহাজ জনাবে মৌলানা অধ্যক্ষ শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী মাদ্দাদিল্লাহুল আলী, খতিব মুন্সি আব্দুর রহমান শাহী জামে মসজিদ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের নুরানি ইরফানি মাহফিলের অতিথি বিশেষ মেহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, চন্দনাইশের কৃতি সন্তান মোহাম্মদ ইখতিয়ার হোসেন, ওনাকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার এম এ হেলাল সিআইপি, ওনাকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট জনাব মোহাম্মদ শহীদুল আলম, ওনাকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরো যারা আমাদের মঞ্চে অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, বিএনপির নেতা মোহাম্মদ মাসুদ সহ আরো যারা উপস্থিত হয়েছেন, সকলকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বিনিময় করবেন আজকের আমাদের মাঝে তাশরীফ এনেছেন আজকের নুরানি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুন্সি আব্দুর রহমান শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি হযরত জনাব মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী, ওনাকে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলের 10তম দিনে আজকে সমাপনী মাহফিলে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ইখতিয়ার হোসেন ইত্তু ভাই, সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খন্দকার এম এ হেলাল সিআইপি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ জহুরুল আলম শহীদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মঞ্চে উপস্থিত আছেন চন্দনাইশ উপজেলা যুবদল নেতা এটিএম মাসুদ ভাই। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
চন্দনেশের কৃতি সন্তান, মক্কা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার এম এ হেলাল সিরি ভাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলিল্লাহ আম্মা বাদ। 10 দিন ব্যাপী পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সভাপতি ও অত্র এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য এত বড় একটা মহতী অনুষ্ঠান, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণগান কথাবার্তা বলা হয়, এই ধরনের মহৎ মাহফিলে এবং এই পবিত্র 10 মুহররম ইয়ুমুল আলা এই বড়দিনে আমি যে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমি আমাকে ধন্য মনে করছি এবং যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি দীর্ঘ কথা বলবো না, আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি বলতলি। আমি সকলের কাছে একটু দোয়া চাই, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যেন আমাদেরকেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের পার্শ্ববর্তী এলাকা হাজিরপাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ইখতিয়ার হোসেন ইফতু ভাই। জনাব ইখতিয়ার হোসেন ইফতু ভাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 দিন ব্যাপী সোহদায়ে কারবালা মাহফিলের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াইজেনে কারাম, অন্যান্য আলেমবৃন্দ, অত্র এলাকার আমার মুরব্বী ভাই বোনেরা, মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মির্জির দোকান আর হাজিরপাড়া আমরা আলাদা কিছু মনে করি না, আমরা মনে করি আমরা একটাই পাড়া। আজকে দীর্ঘদিন যাবত 10 দিন ব্যাপী এই মির্জির দোকানে সোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এত অঞ্চলে এরকম মাহফিল আর কোথাও হয় না। এটা আসলে আমাদের পুরো এলাকারই একটা গর্বের ব্যাপার। এই জন্য আমি এই মাহফিলের আয়োজক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে থেকে 1400 বছর আগে সোহাদায়ে কারবালা আহলে বায়াতের ত্যাগের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছিল। প্রতি বছরেই এই কারবালা মাহফিলের মাধ্যমে ইসলাম নতুন নতুনভাবে আবার আমাদের মাঝে স্বরূপে জিন্দা হয়ে ফিরে আসে। আমি আশা করব আপনাদের এই মাহফিল ইসলামের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে আরো শানিত করবে। আমি আমার পক্ষ থেকে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ করে চন্দনেশের কৃতি সন্তান, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাই, ওনার পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আল্লাহ সিদ্দিক মিয়া ভাই, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা আমাদেরকে সালাম দিবেন, সালাম গ্রহণ করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ যেন অতি দ্রুত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উত্তরণের পথে এগিয়ে যেতে পারে। সকলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহ্যবাহী আমাদের এই মাহফিলটা বিগত 10 বছর যাবৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 10 বছর যাবতের 10ম দিনে অল্প কিছু আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা প্রশাসক জনাব রাজীব হোসেন মহোদয়। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। আমাদের আজকের মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের অত্র মসজিদের দীর্ঘদিনের খতিব হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা খলিলুর রহমান নিজামী সাহেব। আমাদের মাঝে প্রধান বক্তার ওয়াইজিং শেষে প্রধান আলোচকের ওয়াইজ নিয়ে আসছেন হযরতুল আল্লামা মুফাসসিরে কুরআন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা শফিউল আলম নিজামী মাদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফদরুদ্দিন আগমন। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে এখন সুন্দর একটি নাত পরিবেশন করবেন। অত্র মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম শায়ের মোহাম্মদ দিদারুল আলম কাদেরী। শায়ের মোহাম্মদ দিদারুল আলম কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মেরে हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেহ ডরেও নয়। যেদিন দিদার হবে আপনার, যেদিন দিদার হবে আপনার, সেই দিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না,
একবার দেখা দাও নাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেহ ডরেও নয় তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেহ ডরেও নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह मदीना वालार देशत आशिकी जहर जाए मदीना वालार देशत आशिकी जहर जाए फुल जगानो मदीनात राखी आई तो साय मदीना वालार देशत आशिकी जहर जाए फुल जगानो मदीनात राखी आई तो साय হয়তো না পারে তারাও যারা আসিলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারি কিছুই নাই খোদার দুনিয়া তার সাইবারি কিছুই নাই খোলি জাগানো মদিনাত রাখি আই তো সাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমাদের মাহফিল প্যান্ডলে এই মুহূর্তে আমাদের সম্মানিত করেছেন, আমাদের এলাকাকে অলঙ্কিত করেছেন অত্র উপজেলার প্রধান অতিথি, অস্ত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পৌর প্রশাসক, উপজেলা প্রশাসক জনাব রাজীব প্রধান মহোদয় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমি আজকের প্রধান অতিথি মহোদয়কে ওনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল সম্পাদন করেছেন, বড় ভাই ফারুক ভাই এবং দিদের ভাই, আমি দিদের ভাই এবং ফারুক ভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বরণ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা মারহাবা, সবাই উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। আজকে আমাদের মাহফিলের শেষ দিন,
আপনারা সবাই আসছেন হুজুরের বয়ান শোনার জন্য। আমাদের আজকে আপনাদেরকে সামান্য কষ্ট দিচ্ছি, যার কারণে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আজকের প্রধান অতিথি মহোদয় আগামীকাল ওনার ব্যস্ত সূচি আছেন, উনি আমাদের বেশিক্ষণ সময় দিবেন না। এ পর্যন্ত আমাদের ইউনু সাহেব মনে হয় পাবলিক কোনো প্লেসে কোনো প্রোগ্রাম অংশগ্রহণ করেন নাই। আজকে উনি আমাদের সবার মন রক্ষার্থে এত রাতে উনি আমাদের মাহফিলে আসায় আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এই এলাকাটি অত্যন্ত অবহেলিত। অতীতে আমাদের এলাকাকে অনেকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ঐক্যবদ্ধ। আমি আমাদের এলাকার পক্ষ থেকে এলাকার কিছু দাবি দেওয়া নিয়ে ইউনু মহোদয়ের সমীপে আবেদন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বড় ভাই মোহাম্মদ শাহিদকে মাহফিল এবং এলাকাবাসীর পক্ষ থেকে সামান্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আহমদ রসুল করিম আম্মাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মধ্যম চন্দনাইশ মির্জির দোকান সদয় কালবার মাহফিল পরিচালনা পর্ষদ ও মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় এবছর দশমবারের মতো আমরা অত্র মাহফিল পরিচালনা করে আসতেছি। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, এলাকাবাসী সবার সহযোগিতায় অত্র মাহফিল দশমবারের মতো আজকে দশম দিন। সবার কাছে দোয়া চাইব আমরা যেন উত্তরে মাহফিল যতদিন সম্ভব, যতদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচা রাখে, এই মাহফিলকে যেন এই মসজিদ প্রাঙ্গণে জারি রাখতে পারি। সবার কাছে দোয়ার আর্জি মাহফিল কমিটির পক্ষ থেকে। মঞ্চে উপবিষ্ট আজকের আমাদের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাজিব হোসেন মহোদয়, সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করছেন অধ্যক্ষ আল্লামা শাহ মোহাম্মদ করিম নিজামী হুজুর, প্রধান মেহমান আলা নিজামী হুজুর, আমন্ত্রিত অতিথি মহোদয়, মঞ্চে উপস্থিত অতিথি মহোদয়, মাহফিল প্রাঙ্গণে প্যান্ডেল উপস্থিত শ্রোতাবৃন্দ এবং এলাকাবাসী, সবাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেকদিন পর আমাদের মাহফিলে নির্বাহী কর্মকর্তা মহোদয়কে পেলাম। মাহফিল কমিটির পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা বেশি কিছু দাবি করব না এবং এটা দাবি করার রাস্তাও নয়। ওনাকে মেহমান আলা হিসেবে আনছে, আমরা কৃতজ্ঞ হয়েছি। অত এলাকাবাসী উনি উপস্থিত থেকে আমাদের ধন্য করছেন। অত্র এলাকা, অত্র মসজিদ খুব অবহেলিত। আমরা ইতিপূর্বে এ যাবৎকালে সরকারিভাবে কোনো অনুদান পাই নাই। যদি সম্ভব হয় মহোদয়ের সরকারি ফান্ড থেকে আমাদের মসজিদের মাঠে কিছু ছাউনি দরকার ছিল। যদি সম্ভব হয় ছাউনি, এবং গরমে অতি কষ্টে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে মুরব্বীদের অনেক কষ্ট হয়। যদি এসির ব্যবস্থা হয় প্রশাসনিকভাবে, এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো। আর আরেকটা দাবি ছিল আমাদের, আমরা অতি সত্বর মসজিদের দক্ষিণ পাশে আমাদের মসজিদত্ব যে জায়গা আছে, ওই জায়গাতে একটা নুরানি মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ অতি সন্নিকটে আমরা
এই মাদ্রাসায় ভিত্তি প্রতিস্থাপন করব। যদি সম্ভব হয় উক্ত এলাকাকে ইসলামী শিক্ষায় আলোকিত করার জন্য এই অপক্ষয় সমাজে ইসলামিক আলো ছড়ানোর জন্য যে আমরা নূতন চেষ্টা করতেছি, ওই চেষ্টাকে যেন সাফল্যমণ্ডিত করতে পারি। আমরা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো, যদি সরকারি কোনো ফান্ড থাকে আমাদের উক্ত মাদ্রাসায় যেন কোনো ফান্ড দেয়, আমাদের যেন আমাদের বিল্ডিংটা অতি সত্ত্বর দ্রুত মাদ্রাসায় রূপান্তর করতে পারি। অতি কিছু আর বেশি কিছু চাইব না। মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও অতিথিবৃন্দ এবং মেহমান আলা শ্রোতাবৃন্দ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আপনাদের আর একটু কষ্ট দিব। আমাদের 2 মিনিটের বক্তব্য রাখবেন আমাদের মসজিদের সভাপতি জনাব শহীদুল আলম চৌধুরী। আমি এর আগে একটা কথা বলতে চাই এলাকাবাসীর জ্ঞাতার্থে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এলাকার জন্য আমার মাধ্যমে 2টা প্রকল্প ইতিমধ্যে দিয়েছেন। একটা প্রকল্প মুন্সি আব্দুর রহমান চৌধুরীর বাড়ির কবরস্থান রাস্তা উন্নতিকরণ, এবং আরেকটা অন্য একটা রাস্তার জন্য একটা প্রকল্প দিয়েছেন ছোট। সেটা আমি ইউনু মহোদয়ের সাথে কথা বলে মসজিদের ছাউনির ব্যাপারে ওই জায়গাটা টাকাটা আমি ব্যবহার করব। এটা আমার সাথে শ্রদ্ধেয় উনি মহোদয়ের সাথে কথা হয়েছেন। উনি আরেকটা কাজ করে দিয়েছেন। উনি আমাকে আমার মাধ্যমে মসজিদ কমিটির মাধ্যমে আমাদের এই মাহফিলের জন্য সরকারি বরাদ্দ থেকে 1 টন চাউলের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল শুরুর আগের দিন আমরা ওই চালটা বরাদ্দ পেয়েছি। আমরা ওই টাকাটা মাহফিল কমিটির নেতৃবৃন্দ ফারুক ভাই এবং আরো যারা শাহাদ ভাই সহ যারা নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমরা খরচ করতেছি। আমরা আরো 2-1টা প্রকল্প ইনশাল্লাহ পাবো। মহোদয় যদি আমাদের সুদৃষ্টি কামনা করেন, আমি মাইসপাড়া কবরস্থানের জন্য একটা প্রকল্পের জন্য অলরেডি ইউনো মহোদয়ের কাছে একটা দরখাস্ত দিয়েছি। হয়তো অতি সত্বর এটাও হয়ে যাবে। আমার আর একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমাদের ফতেহ আলী শিকদার বাড়ির জন্য আগামী যে কোনো বাজেট থেকে ফতেহ আলী শিকদার বাড়ির কবরস্থানের জন্য ছোট্ট একটা বরাদ্দের জন্য আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি। উনি ইনশাল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবেন, একটু সময় দিতে হবে। আরেকটা আমাদের ইউনো মহোদয় একটা কাজ করে দিয়েছেন, চৌধুরীপাড়া যাতায়াতের সময় যে রাস্তাটা যেখানে কালভারটা ভরাট হয়ে গিয়েছে, অলরেডি 16 তারিখের টেন্ডার ড্রপিং এর লাস্ট ডেট। উনি আমাদের চৌধুরীপাড়া ঢোকার সময় মির্জা দোকানের পাশে যে কালভারটা আছে উনি এবার টেন্ডারে দিয়েছেন। এবং ফান্না পুকুর থেকে গাবতল যে রাস্তাটা হচ্ছে ওখানে যে একটা কালভার্টের সমস্যা, শ্রদ্ধা ইউনু মহোদয় পৌরসভার পক্ষ থেকে ওটাও এবার টেন্ডারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র মসজিদের সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল আলম চৌধুরী। আমি শহীদুল আলম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র সাহিত্য কারবালা মাহফিল 1 থেকে 10 মুহররম 1447 হিজরি পর্যন্ত 10 দিন ব্যাপী আমাদের মাহফিল চলতেছে। মাহফিলে সভাপতি অধ্যাপক আল্লামা শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী সাহেব, খতিব মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামা মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাজীব হোসেন সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দনাইশ পৌরসভা জনাব মোহাম্মদ নুরুজ্জামান, অফিসার ইনচার্জ ওসি চন্দনাইশ থানা চট্টগ্রাম,
পবিত্র সাহিত্যে কারবালা মাহফিলের যে পরিচালনা কমিটি যারা যেভাবে শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মসজিদের একটা আপনার 1936 সালের 13 সেপ্টেম্বর এলাকা মানুষের ইবাদতের জন্য নিজের জমিতে এবং নিজের অর্থায়নে একটি মাটির মসজিদ নির্মাণ করেন শ্রদ্ধেয় মুন্সি আব্দুর রহমান চৌধুরী। তার মহতি উদ্যোগের শুরু হয় এই স্থানের ধর্মীয় কর্মকাণ্ডের ইতিহাস। পরবর্তীতে তার সুযোগ্য সন্তান মরহুম অ্যাডভোকেট শাহ আলম চৌধুরী এই মসজিদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে খলিফার দিঘি 3 কানি 13 ঘন্টা সম্পত্তি মসজিদ ওয়াকফ করে দেন এবং মসজিদের 5 ঘন্টা ওয়াকফ করেন। এর মধ্যে 2 ঘন্টা মসজিদের আর 2 ঘন্টা মসজিদের পাশে এবং আর 1 ঘন্টা এটাও মসজিদের পাশে আছে এবং মসজিদ বড় করার জন্য তার সহায়তা এবং করিম সহযোগের অংশগ্রহণে সে কাঁচা মাটির ইবাদত ঘরও রূপান্তরিত হয় পাকা জামা মসজিদ। দিনের পর দিনে মসজিদ হয়ে ওঠে এলাকা মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু। পবিত্র ঈদ ও কুরবান নামাজের প্রধান স্থান হিসেবে পরিচিত লাভ করে। এরপর মরহুম শামসুল আলম চৌধুরী, আলহাজ নুর ইসলাম ভেট্টা মেম্বার পরিচালনা কমিটি ও আলহাজ আলমগীর চৌধুরী প্রবাসী অনুদান ও এলাকাবাসী সম্মানিত প্রতিষ্ঠায় পুরানো মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণ ও 2য় তলার কাঠামো স্থাপন করেন। জানাজার মাঠ তৈরি করেন। উজুখানা ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয়। সেই সঙ্গে 50% বিদ্যুৎ বিল মুকুফের উদ্যোগ নেয় মহান ব্যক্তি মুন্সি আব্দুর রহমান চৌধুরীর সম্মানার্থে এই মসজিদের নামকরণ করা হয় মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামা মসজিদ। আজ তাদের অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সকালে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। 2016 সালে মোহাম্মদ সভাপতি উত্তর মসজিদের শহীদ আলম চৌধুরী ও মসজিদ সদাগর নেতৃত্বে গঠিত হয় নতুন পরিচালনা কমিটি। তাদের হাত ধরে মসজিদের গেট নির্মাণ এবং গণশৌচাগার নির্মাণ সহ উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়। এই কমিটিতে এলাকাবাসী আয়োজনে 10 দিনব্যাপী সাহিত্যে কারবালা মাহফিল ধারাবাহিক আয়োজন শুরু হয়, যা বিগত 10 বছর যাবৎ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে গরিব দুঃখী মানুষের জন্য গাড়ি কিনে দেওয়া এবং ঘর নির্মাণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন। বর্তমানে মসজিদ এবং মসজিদের বিভিন্ন কর্মকাণ্ডের বিশেষ আবেদন রাখছেন সম্মানিত কমিটি ও এলাকাবাসী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খেদমত কবুল করুন এবং আমাদের হেদায়েত তৌফিক দান করুন। আর আপনার মসজিদের আমাদের 26 বছর ধরে আজকে খতিবে মহোদয় অধ্যাপক আল্লামা শাহ মোহাম্মদ ফজলুর রহমান নিজামী খতিবের দায়িত্ব পালন করে আসছে এবং আমাদের হুজুর হাফেজ মৌলানা আব্দুল লতিফ ইমাম সাহেব উনিও 26 বছর ধরে আমাদের মসজিদের খেদমত করে যাচ্ছে। এই জন্য ওনাদেরকে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি চন্দনেশের উপজেলার অভিভাবক চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব হোসেন মহোদয়। আমি রাজীব হোসেন মহোদয়কে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ জানাচ্ছি। পয়সা আসছে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ
এবং এই মাহফিল কমিটি যারা এই সুন্দর একটি আয়োজন করেছে এবং আমাকে আজকে সর্বশেষ দিনে মাহফিলের 10ম দিনে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একই সাথে এত রাতে আপনারা একদম পুরো মাহফিল পরিপূর্ণ করে যে এখানে আছেন বক্তাদের বক্তব্য শোনার জন্য, দিনের কথা শোনার জন্য, এই জন্য সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ একটি দিন, হিজরি প্রথম মাসের 10ম দিন। এই দিনে যে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, সেখান থেকে কিভাবে আমরা আমাদের ইসলামকে সমুন্নত করার জন্য, আমাদের দিনকে সমুন্নত রাখার জন্য আমরা কিভাবে সামনে আমাদের পথটাকে এগিয়ে নেব, এই আজকে যে আশুরার 10ম দিন, 10 মুহররম, এই দিনে কিন্তু আমাদের এই শিক্ষাটা আমাদের আজকের এই মাহফিলের মধ্য থেকে আমরা কিন্তু গ্রহণ করে তারপরে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে 10 দিন ব্যাপী যে প্রোগ্রামটি হয়েছে, যে মাহফিল চলমান রয়েছে, প্রত্যেক দিন বক্তারা নিশ্চয়ই দিনের কথা এবং ঈমান আকীদার কথা, আমাদের আমলের কথা, প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে সবার সাথে সবাইকে অবগত করে বক্তব্য প্রদান করেছেন, আপনাদেরকে অবগত করেছেন। আপনারা অনেক কিছুই তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন। তাদের এই উপস্থিতি এবং একই সাথে আপনাদের এই সরব উপস্থিতি প্রমাণ করে যে আমাদের এই চন্দনেশ উপজেলার মানুষ কতটা শান্তিপ্রিয় এবং তারা কতটা মিলেমিশে থাকতে পছন্দ করে। এবং আমি সবসময় খুবই সবার সাথে একটি বিষয় সবসময় বলি যে চন্দনাইশের মানুষ তারা যে এত শান্তিপ্রিয়, অন্যান্য উপজেলার সাথে আমি আমার অনেক কলিগদের সাথে আমি আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু এই চন্দনাইশের মানুষের মতো এমন শান্তিপ্রিয় মানুষ অন্য উপজেলায় আছে বলে আমার মনে হয় না। আমি আমার চাকরির সুবাদে কিন্তু আমি দেখেছি। এবং সবাই যে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে যে আজকের এই মাহফিলে উপস্থিত আছে, অন্য যে কোনো প্রোগ্রামে গেলে, যে কোনো কর্মসূচিতে গেলে কিন্তু আমরা দেখি যে এই শৃঙ্খলাটা কিন্তু সেখানে দেখা যায় না। এটা খুবই বিরল। আপনারা খুব চমৎকারভাবে, সুসজ্জিতভাবে, সুশৃঙ্খলভাবে এখানে বসে সবার কথা ধৈর্য ধরে শুনছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আজকের এই মাহফিলের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষে বা উপজেলা প্রশাসনের কাছে যে দাবি উপস্থাপন করা হয়েছে, আমরা চেষ্টা করছি শুধু এই এরিয়াতে নয়, আমাদের পুরো চন্দনাইশের উন্নয়নের জন্য সরকার থেকে যে সকল বরাদ্দ প্রদান করা হয় বা আমাদের তরফ থেকে আপনাদের চন্দনাইশের জন্য যা করণীয়, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিজেরা উপস্থিত থেকে নিজের সহকর্মীদেরকে মাঠে পাঠিয়ে তারা যেন পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে সঠিক মানুষের হাতে সঠিক প্রাপ্তিটুকু যেন তারা পৌঁছে দেয়, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই জন্য আপনাদের যারা এলাকাবাসী রয়েছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য। এবং এইখানে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে, ইনশাল্লাহ যদি যেগুলো আবেদন দেওয়া আছে আমি সেগুলো যাচাই বাছাই করে সেগুলো যদি বাস্তবায়নযোগ্য মনে হয় আমি অবশ্যই সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করব। একই সাথে আপনাদের কাছেও কিন্তু আমার বেশ কিছু দাবি আছে, সেগুলো আমি এখন উপস্থাপন করতে চাই। আমাদের চন্দনাইশ পৌরসভাতে কিন্তু আমরা জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে আমরা খুব মানুষের মধ্যে অনীহা দেখতে পেয়েছি। বিগত বছরের শেষের দিকে আমি যখন যোগদান করেছি নভেম্বরে, তখন আমি জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে সবচেয়ে বেশি কথা শুনেছি, বিশেষ করে চন্দনাইশ পৌরসভার। ইতোমধ্যে 2000 পৌরসভা খুব ভালো করেছে। আমি প্রত্যেককে মানে তাদের জায়গা থেকে সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করার জন্য আমি যতটুকু চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কেন জানো চন্দনাইশ পৌরসভার মানুষকে আমার অফিসের তরফ থেকে বোঝাতে সক্ষম হচ্ছে না। আমার প্রত্যেকটি ইউনিয়ন ভালো করছে, প্রত্যেকটি ইউনিয়নের মানুষ কিন্তু এই মেসেজটি রিসিভ করেছে এবং তারা খুব চমৎকারভাবে সেটা রেসপন্স করছে। যারা 0 থেকে 1 বছরের মধ্যে যে সকল বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের জন্ম নিবন্ধনটা আবশ্যিকভাবে করা প্রয়োজন, বিশেষ করে 45 দিনের মধ্যে এটা করতে হয়। কিন্তু অনেকেই সেটি করতে চাচ্ছেন না, বিশেষ করে চন্দনাইশ পৌরসভার এলাকাবাসী। এটার প্রধান এবং কয়েকটি কারণ আমি বিশ্লেষণ করে বের করেছি। সেটি হচ্ছে সন্তানকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে অনেকে তাদের বয়সটিকে একটু কমিয়ে দিতে চান।
বা কেউ তাদের প্রয়োজনে বয়সটিকে সংশোধনের জন্য একটু বাড়াতেও চান। এই বিষয়টি মাথায় রেখে সন্তান জন্মের পরপরই তারা কিন্তু জন্ম নিবন্ধন করার ব্যাপারে অনীহা দেখাচ্ছেন। এমনকি আমার পৌরসভা থেকে আমার সহকর্মী যারা অনেকের বাসায় গেছে এই গত 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, আমি বেশ কিছু মোবাইল নাম্বার নাম সহ আমি তালিকা করেছি। তারা আমার সহকর্মীকে সরাসরি বলেছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধন করাবো না, আপনার কি? তো আমার পৌরসভা থেকে আপনি যখন সেবা নিতে যাবেন, আপনি যখন যাবেন আপনাদের হয়তো জানা দরকার যে